আবারও বিতর্কের কেন্দ্রে ফিলিপাইন। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ঘটেছে চমকে দেওয়ার মতো সব ঘটনা। কেঁপে উঠেছে দেশটির রাজনীতি। 12 মে অনুষ্ঠিত এই নির্বাচন ছিল সিনেট, প্রাদেশিক এবং স্থানীয় সরকারের প্রায় 18,000 পদে। তবে সব আলো কেড়ে নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। কারাগারে থাকলেও তিনি নিজ শহর দাভাও সিটির মেয়র পদে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভোটে এগিয়ে আছেন অন্তত 8 গুণ। এই ফলাফলে নতুন করে আলোচনায় এসেছে দুতের্তে পরিবার। ছেলে সেবাস্তিয়ান পাওলো স্থানীয় নির্বাচনের শীর্ষে, আর মেয়ে সারা দুতের্তে বর্তমানে ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট অভিশংসনের মুখোমুখি। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে, যার শুনানি শুরু হবে জুলাই মাসে। অন্যদিকে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। অর্থনৈতিক স্থবিরতা আর দুতের্তে পরিবারের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন তাকে চাপে ফেলেছে। নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে সিনেটে তার প্রভাবশালী জোটের আসন সংখ্যাও কমে এসেছে। ভোট চলাকালীন সহিংসতা এবং কারিগরি ত্রুটির অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন বলছে সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন এসব ফলাফল 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটির রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন ডেকে আনবে। যদিও দুতের্তে পরিবারের বিরুদ্ধে চলছে আন্তর্জাতিক তদন্ত, কিন্তু কারো যেন মাথা ব্যথা নেই। কারাগারে থেকেও বিপুল জনসমর্থনে নির্বাচিত হওয়ার ঘটনা নজিরবিহীন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু আইনের শাসনের প্রশ্ন নয়, বরং দেশটির গণতান্ত্রিক কাঠামোর উপর বড় চ্যালেঞ্জ। ফিলিপাইনের রাজনীতিতে এখন উত্তেজনার পরবর্তী অধ্যায় কে থাকবে ক্ষমতায়, কে পড়বে কোণঠাসা হয়ে, তা নিয়ে শুরু হয়েছে নতুন হিসাব। একটি নির্বাচনের রায় কিভাবে গোটা দেশের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।